হ্যালো গাইস, তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে আমি বানাতে চলেছি পালং শাক মাছের মাথা দিয়ে। তো কিভাবে বানাচ্ছি, তার জন্য আমার কি কি উপকরণ লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে বানাচ্ছি তা জানার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো। তো চলো দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে। তো মাছের মাথা দিয়ে পালং শাক করার জন্য এদিকে আমি রুই মাছের মাথা নিয়েছি দুটো, নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এখানে আমি বেগুন আর আলু এই যে কেটে নিয়েছি। এদিকে পালং শাক ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। আর মশলার মধ্যে আমি দেওয়ার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে, এইগুলো সব পেস্ট করে নেব। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি 5 ফোড়ন। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিব নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো একদম কড়া করে ভেজে তুলে নেব। তো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো একদম কড়া করে ভেজে তুলে নেব। তো মাছের মাথা ভাজা হতে হতে আমি এদিকে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। গোটা জিরা দিচ্ছি 1 টেবিল স্পুন, গোটা ধনে 1 টেবিল স্পুন, 3টে কাঁচা লঙ্কা আর আদা। তো এইগুলো এখন আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মাছের মাথাগুলো একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পাল্টে দিব। আর এই দিকটা আর এদিকে মাছের মাথা ভাজতে ভাজতে আমি এই যে পেস্ট জিরা ধনিয়া আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মাছগুলো ভেজে ভালো করে লাল করে এই পিঠটা তারপরে তুলে নেব। তো মাছের মাথাটা এদিকেও করে ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখো, এবার আমি তুলে নেব মাছের মাথাগুলো। এই যে মাছের মাথাগুলো একদম কড়া করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে আমি দিয়ে দিব 5 ফোড়ন, একটু নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা আগে হালকা একটু ভেজে নিব, তারপরে একটু দিয়ে দিব বেগুন। আলুগুলো কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এক দু মিনিট ভাজার পরে আমি এতে দিয়ে দেবো নুন হলুদ আর বেটে রাখা মশলা। বেগুনগুলো মোটামুটি 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, বেটে রাখা আদা কাঁচা লঙ্কা জিরে ধনে মশলা, তারপরে দিয়ে দিব এখানে আন্দাজ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। নিজের আন্দাজ অনুসারে নুনটা সবাই নিজের আন্দাজ অনুসারে দিবে। তারপরে এখানে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এতে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা।
মশলাটা ভাজা হতে হতে আমি এখানে মাছের মাথাগুলো একটু গুঁড়ো করে নিব। গরম গরম ভেজে গুঁড়ো করলে আরও সুন্দরভাবে গুঁড়ো করা হয়। যতটা পারলাম হাতে গুঁড়ো করে নিলাম, তারপরে কড়াইতে দিয়ে আর একটু খুন্তি দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাবার পরে দেখো এখানে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, গুঁড়ো করে নিচ্ছি। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাক। এই যে মাছের মাথাগুলো এইভাবে আরেকটু গুঁড়ো করে নিচ্ছি। মাছের মাথা দিয়ে আলু বেগুন মশলা ভালো করে কষিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাকটা আলু বেগুনের সাথে কিছুটা মিশিয়ে চাপা একটা ঢাকা দিয়ে দিব। এখন আমি একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আমি খুলে নিব। মোটামুটি 5 মিনিট মতন হয়েছে। তো দেখতেই পাচ্ছ পালং শাকটা পুরো গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা। সব ভালোভাবে গলে গেছে। এখন আর ঢাকা দিব না, খোলায় এরকম ভালো করে শুকনো করে তরকারিটা করব। তো তরকারি পুরোপুরিভাবে কমপ্লিট। আর দেখো একদম জল শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। এবার এতে আমি দিয়ে দিব অল্প একটু চিনি, যারা খাও না তারা দেবে না। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো রান্না কমপ্লিট, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে পালং শাকের তরকারি মাছের মাথা দিয়ে করে থাকি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম পালং শাক মাছের মাথা দিয়ে কিভাবে তৈরি করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। আজকের জন্য এতটাই। চলো, বাই বাই।